আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। ধীর গতির কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বিরক্ত হওয়াটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই পরিচিত একটা সমস্যা, তাই না? কিন্তু আধুনিক প্রযুক্তির কাছে এর এক দারুণ সমাধান রয়েছে। আজ আমরা কথা বলবো এমন একটি প্রযুক্তি নিয়ে যা যে কোনো ধীর গতির সিস্টেমকে একেবারে নতুনের মতো সুপারফাস্ট করে দিতে পারে। আর সেই চূড়ান্ত গতির চাবিকাঠি হল এসএসডি, যা স্টোরেজ প্রযুক্তির জগতে আক্ষরিক অর্থেই এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি বিষয় কভার করতে যাচ্ছি। প্রথমে চূড়ান্ত গতির সন্ধান, এরপর 3 ধরনের ইন্টারফেস, ন্যান্ড ফ্ল্যাশের ভেতরের খবর, এসএসডি বনাম হার্ড ড্রাইভের তুলনা এবং সবশেষে সঠিক আপগ্রেডটি বেছে নেবার উপায়। প্রথমে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, চূড়ান্ত গতির সন্ধান বা এসএসডি সম্পর্কে জানা দিয়ে। কম্পিউটারে ভারী কাজ করার সময় সিস্টেম আটকে গেলে বা বুট হতে অনেক সময় নিলে কার না মেজাজ খারাপ হয়। এই জায়গাতেই এসএসডি জাদুর মতো কাজ করে। এটি মূলত একটি স্থায়ী ডেটা স্টোরেজ ডিভাইস। প্রথাগত হার্ড ডিস্কের মতো ডেটা পড়ার জন্য এর ভেতরে কোনো ঘুরন্ত মেকানিক্যাল ডিস্ক নেই। সবচেয়ে বড় পার্থক্য হল এটাই, এটি পুরোপুরি সলিড। এটি সম্পূর্ণ স্থির সেমিকন্ডাক্টর ও ফ্ল্যাশ চিপের সাহায্যে কাজ করে। আর এই বিষয়টি খুব চমৎকারভাবে একটি ব্যাপার তুলে ধরে। এসএসডি আসলে ঠিক আমাদের স্মার্টফোনের মেমোরির মতোই কাজ করে। স্মার্টফোনে যেমন কোনো ঘূর্ণন্ত পার্টস ছাড়াই চোখের পলকে অ্যাপস খুলে যায়, এসএসডিও ঠিক একইভাবে অবিশ্বাস্য দ্রুতগতিতে ডেটা প্রসেস করতে পারে। কোনো মেকানিক্যাল বাধা না থাকায় এর রিড এবং রাইট স্পিড হয় অতুলনীয়। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, 3 ধরনের ইন্টারফেস, অর্থাৎ এসএসডি কিভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়। এই ড্রাইভগুলোকে কম্পিউটারের সাথে যুক্ত করার প্রধানত 3টি উপায় রয়েছে। প্রথম দুটো সর্বোচ্চ স্পিড প্রতি সেকেন্ডে 500 থেকে 600 মেগাবাইট পর্যন্ত হতে পারে। এর মধ্যে একটি হল 2.5 ইঞ্চের SATA এসএসডি, যেটা দেখতে অনেকটা ছোট হার্ড ডিস্কের মতোই। পুরনো ল্যাপটপ আপগ্রেড করার জন্য এটি একদম পারফেক্ট। আর অন্যটি হল M2 SATA, যা দেখতে র্যামের মতো পাতলা। আধুনিক স্লিম ল্যাপটপগুলোতে জায়গা কম থাকায় এই পাতলা ড্রাইভগুলো সরাসরি মাদারবোর্ডের স্লটেই বসে যায়। কিন্তু গতির আসল জগৎটি শুরু হয় ঠিক এখানে, M2 NVMe এসএসডি। একটি পরিচ্ছন্ন সাদা সারফেসের উপর রাখা এই ড্রাইভটির দিকে তাকালেই বোঝা যায় এটি কতটা অত্যাধুনিক। এর কালো পিসিবির উপর থাকা মেমরি চিপগুলো একেবারে স্পষ্ট, আর লেবেলে 512 জিবি NVMe PCIe Gen 3 X4 এর মতো টেকনিক্যাল ডিটেলস দেওয়া আছে। একপাশে থাকা তীক্ষ্ণ সোনালি কানেক্টর পিনগুলো স্টুডিওর আলোতে কেমন চকচক করছে। এই দুর্দান্ত ড্রাইভটি PCIe ইন্টারফেস ব্যবহার করে সরাসরি প্রসেসরের সাথে কথা বলে। ফলে স্পিড এক লাফে সেকেন্ডে 2000 থেকে 7000 মেগাবাইট বা তার চেয়েও বেশি হয়ে যায়। ভারী ভিডিও এডিটিং বা গেমিংয়ের জন্য এটি এক কথায় জাদুকরি। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, ন্যান্ড ফ্ল্যাশের ভেতরে, অর্থাৎ মেমরি চিপের শ্রেণীবিভাগ। চলুন এবার আরেকটু গভীরে, মানে এসএসডির ভেতরের আর্কিটেকচারে ঢোকা যাক। ভেতরে থাকা ন্যান্ড ফ্ল্যাশ চিপগুলোকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। এসএলসি চিপগুলো হল সবচেয়ে ফাস্ট এবং সুপার টেকসই, কিন্তু দামের দিক থেকে বেশ চড়া। এরপর আছে এমএলসি, যা পারফরমেন্স আর দীর্ঘস্থায়িত্বর দিক থেকে দারুণ। তবে বর্তমান বাজারে সবচেয়ে বেশি দেখা যায় টিএলসি। সাধারণ ল্যাপটপে এটি সবচেয়ে বেশি থাকে, কারণ এতে দাম ও গতির একেবারে পারফেক্ট একটা ব্যালেন্স পাওয়া যায়। আর বাজেট যদি বেশ টাইট থাকে, তাহলে কিউএলসি হতে পারে দারুণ অপশন। এখানে স্টোরেজ বেশি মিলবে, তবে স্থায়িত্ব সামান্য কম হতে পারে। এবারে আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, পর্ব 4, এসএসডি বনাম হার্ড ড্রাইভ, এক চূড়ান্ত লড়াই। এতক্ষণ তো এসএসডির ক্ষমতা নিয়ে অনেক কথা হলো। এবার পুরনো এবং নতুন প্রযুক্তির একটা সরাসরি তুলনা করে দেখা যাক। পার্থক্যটা দেখলে সত্যি অবাক হতে হয়। একটা সাধারণ হার্ড ডিস্ক সিস্টেম চালু হতে যেখানে অনায়াসে 30 থেকে 60 সেকেন্ড বা তার বেশি সময় লাগিয়ে দেয়, সেখানে একটা এসএসডি সিস্টেমকে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই একেবারে রেডি টু ইউজ করে ফেলে। স্টার্টআপ টাইমের এই বিশাল লাফটাই প্রমাণ করে দেয় যে সলিড স্টেট প্রযুক্তি কতটা পাওয়ারফুল। আর শুধু বুট টাইমে নয়, এই টেবিলটার দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। স্পিডের দিক থেকে এসএসডি হার্ড ডিস্কে তো মাইলের পর মাইল পেছনে ফেলেছে। স্থায়িত্বের দিক থেকেও এটি অনেক বেশি নির্ভরযোগ্য। হাত থেকে পড়ে গেলে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার বিশাল ঝুঁকি থাকে, কিন্তু এসএসডি অনেক বেশি শক রেজিস্ট্যান্ট। তাছাড়া ভেতরে ঘূর্ণন কোনো ডিস্ক না থাকায় এটি একেবারে নিস্তব্ধ। আর এটি বিদ্যুৎ খরচ করে খুব কম,
যা ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে দারুণ কাজে দেয়। আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা পর্ব ৫ সঠিক আপগ্রেড বেছে নেওয়া এবং কিছু ব্যবহারিক পরামর্শ। সিস্টেম আপগ্রেড করার আগে সবচেয়ে ক্রুশিয়াল স্টেপ হল মাদারবোর্ডের কম্প্যাটেবিলিটি চেক করা। নতুন একটি ড্রাইভ কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে নির্দিষ্ট ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডটি কি M2 NVMe, M.2 NVMe সাপোর্ট করে নাকি শুধুমাত্র সাধারণ SATA সাপোর্ট করে। ঠিকমতো চেক না করে কিনলে পরে মাদারবোর্ডে সেটা নাও বসতে পারে। সবশেষে ভেবে দেখার মতো একটা বিষয় দিয়ে আজকের এই এক্সপ্লেনার শেষ করছি। হার্ডওয়্যার আপগ্রেডের ক্ষেত্রে আসলে প্রায়োরিটি কি হওয়া উচিত? একদম নিখাত ফিল্টারবিহীন চূড়ান্ত গতি অর্জন করা, নাকি নির্দিষ্ট বাজেটের মধ্যে নির্ভরযোগ্য কোনো ব্র্যান্ড খুঁজে বের করা? প্রযুক্তির এই সুবিশাল দুনিয়ায় নিজের প্রয়োজন আর বাজেটের সঠিক সমন্বয় করতে পারাই হলো আসল ব্যাপার। আশা করি আজকের আলোচনা সেই সঠিক সিদ্ধান্তটি নিতে কিছুটা হলেও সাহায্য করবে।